হ্যালো ভিউয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমি আজকে দেখাবো পিকাসো লাইব্রেরি ইউজ করে কিভাবে অনলাইন থেকে একটা ইমেজকে আমাদের অ্যাপসের মধ্যে আনা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ, আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা ইমেজ। এই ইমেজটা আমার অ্যাপসের মধ্যে আমি ফেসবুকের সার্ভার থেকে আমি নিয়ে গেছি। তো এই কোনো একটা সার্ভার থেকে বা অনলাইনের যে কোনো লোকেশন থেকে কিভাবে একটা ইমেজকে আমাদের অ্যাপসের মধ্যে ইউজ করতে পারি, সেই ভিডিওটাই আজকে হবে। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমাদের ইন্টারনেটের পারমিশনটা নিতে হবে। তো ইন্টারনেটের পারমিশন নেওয়ার জন্য ম্যানিফেস্টে চলে যাবেন। ম্যানিফেস্টে যে আমরা একটা ইউজার্স পারমিশন নিয়ে নেব। ইউজার্স পারমিশন, ইউজার্স পারমিশন অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট ইন্টারনেট। তো এই পারমিশনটা আমরা নিয়ে নেব, ইন্টারনেটের পারমিশনটা। সেকেন্ড কাজ করতে হবে, পিকাসো লাইব্রেরির ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাড করতে হবে। এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করার জন্য সর্বপ্রথম পিকাসো লাইব্রেরি আমরা গুগলে যাব। গুগল থেকে পিকাসো লাইব্রেরি লিখে সার্চ করলে, এই লিঙ্কটা আসবে। প্রথমে এই যে square.github.io/de picasso। তো এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে গেলে এরকম একটা পেজ আসবে। তো এখানে পিকাসো লাইব্রেরি সম্বন্ধে বিস্তারিত বলা আছে, কিভাবে এটা ইউজ করতে হবে, কিভাবে আর এর ডিপেন্ডেন্সি কি, ইমেজটা ট্রান্সফর্ম কিভাবে করতে হবে, টোটালটা এখানে আসলে বলা আছে। তো এই জন্য আমাদের সর্বপ্রথম একদম নিচে চলে যাবে। নিচে যে আমরা দেখতে পাচ্ছেন এই যে গ্রাডল ফাইলের মধ্যে আমাদের ইমপ্লিমেন্টেশনটা, এই লাইব্রেরির এই কোডটুকু আমাদেরকে আমাদের ডিপেন্ডেন্সির মধ্যে অ্যাড করতে হবে। তো এই কোডটুকু আমি কপি করলাম। কপি করে আমাদের প্রজেক্টের এই যে বিল্ড ডট গ্রাডেল মডিউল অ্যাপ, এই অ্যাপ লেভেল মডিউলের মধ্যে আমাদের এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। তো এখানে যে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং সিঙ্ক করলাম। তো আমাদের পিকাসো লাইব্রেরিটা আমাদের অ্যাপসের মধ্যে আসলে অ্যাড হয়ে যাবে। এখন পরবর্তী যে কাজটা আমার, এই লাইব্রেরিটাতে ইউজ করব একটা ইমেজটাকে শো করার জন্য। এই জন্য আমাদের তারপরে কাজ হলো একটা আমাদের পিকাসো লাইব্রেরি যে আমাদের এক্সএমএল ফাইল, এখানে আমরা একটা ইমেজ ভিউ নিয়ে নেব। তো ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের একটা ইমেজ ভিউ নিয়ে নিতে হবে। তো ইমেজ ভিউর কি সাইজ হবে সেটা আমরা আপাতত র্যাপ কন্টেন্ট রাখছি। পরবর্তীতে আমরা ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারবো। এই জন্য ইমেজ ভিউর একটা আইডি দিয়ে দিচ্ছি। আইডি নাম দিলাম ইমেজ আইডি। তো এই ইমেজ আইডিটাকে আমরা আগে ফাইন্ড করে নেব আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে। তো এই জন্য সর্বপ্রথম কাজ হলো ইমেজ ভিউটাকে আমাদের ইম্পোর্ট করে নেওয়া। প্রাইভেট ইমেজ ভিউ, ইমেজ ভিউ। এখন এই ইমেজ ভিউটাকে ফাইন্ড করে নিতে হবে। এর জন্য ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট ইমেজ আইডি। তো আমাদের ইমেজ ভিউ ফাইন্ডিং এর কাজ শেষ। এখন আমি যে কাজটা করতে হবে আমাদের, এই ইমেজ ভিউর মধ্যে আমার এই অনলাইন থেকে যে কোনো একটা ইমেজকে আনার জন্য আমাদের এখানে যে নির্দেশনাবলী দেওয়া আছে, একটু আপনারা দেখে নেবেন। তো এখানে আমাদের ইমেজটাকে গেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা কোড লেখা আছে, এখানে একটু পড়ে নেবেন আপনারা কিভাবে, বিস্তারিত এখানে আছে সবকিছু। জাস্ট আমি এখান থেকে এইটুকু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আমাদের অ্যাপস এর মধ্যে। এইখানে আমি পেস্ট করে দিলাম। এখন এই পিকাসো লাইব্রেরিটা আমাদের যেহেতু ডিপেন্ডেন্সিতে অ্যাড করা আছে, এখন এই ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। অল্টার চেপে আমি ইম্পোর্ট করে নিলাম। এখন এখানে বাই ডিফল্ট একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা তো আমরা আনবো না। তো আমাদের পছন্দ মতো কোনো একটা ইমেজকে আনবো। তো সাপোজ আমি এই ইমেজটাকে আনতেছি। এই ইমেজটাকে ক্লিক করলাম ইমেজের পরে। এই ইমেজের পরে ইমেজের যে অ্যাড্রেসটা আছে, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করে নিলাম। দেন আমার অ্যাপসের এই লোকেশন, এই পাথের মধ্যে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমি যদি অ্যাপসটা রান করি, তো আশা করি ফেসবুকের সার্ভার থেকে আমাদের অ্যাপসের মধ্যে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের মধ্যে আমাদের ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজটাকে যদি আপনি আর একটু মডিফাই করতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এই সব কিছুই এই পিকাসো লাইব্রেরির ডিটেলসে এখানে সবকিছু বলা আছে। তো সাপোজ আপনি একটু, আমি আরেকটা দেখাই দিই। সাপোজ আপনি একটু জুম করতে চাচ্ছেন বা ক্রপ করতে চাচ্ছেন, এরকম কোনো কিছু যদি করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি সাপোজ এই কোডটুকু আমি ট্রান্সফর্ম করব। এই জন্য এই কোডটুকু আমি কপি করে নিলাম। কপি করে আমাদের অ্যাপসের মধ্যে এখানে আমি বসাই দিলাম।
তো এবার একটা সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে শেষ। এখন ইউআরএলটা আসলে ইমেজের লোকেশনটা চাচ্ছে। তো এই জন্য আমরা চাইলে এই টোটাল এই ইমেজের লোকেশনটাকে আমরা একটা স্ট্রিং এর মধ্যে রাখতে পারি, যাতে আমাদের লোকেশনটা আসলে সহজে আমরা সেট করতে পারি। তো এই জন্য আমি এইটুকুনে যদি আমি কপি কাট করে নিচ্ছি, কাট করে নিয়ে একটা স্ট্রিং এর মধ্যে দিলাম, স্ট্রিং স্ট্রিং পাথ পাথ ইকুয়াল টু ইমেজের লোকেশনটা আমি একটা স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন দেন এই পাথটাকে আমরা জাস্ট এই ইউআরএল এর জায়গায় লোড করে দিলাম। তো লোড করে দিলে এই কাজটুকু হয়ে যাবে। এখন আমার এই উপরটুকু দিলেও হবে, না দিলেও হবে, এটা আমি একটু কমেন্ট করে দিচ্ছি। এখন ইমেজ 50 টার্গেট ওয়াইড এবং হাইটে 50 বাই 50 এ জুম হয়ে আসবে। তো এখন আমি যদি রান করি, দেন দেখতে পাচ্ছেন ইমেজটা অনেক 50 বাই 50 সাইজে অনেক জুম হয়ে ছোট হয়ে আসছে। তো এখানে যদি আমার এক্সাম্পল এ যদি আমি এখানে সেন্টার করে দিতাম, গ্রাভিটিটা সেন্টার, তাহলে সেন্টারে আসতো। তো গ্রাভিটি, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটার গ্র্যাভিটি সেন্টারটা আসেনি। আসলে আমরা এখানে কনস্ট্রেইন লেআউট ইউজ করতেছি। এখানে আমরা যদি লেআউটটা আসলে লিনিয়ার লেআউটটা দিয়ে দিই, তাহলে আশা করি সেটা চলে আসবে। লিনিয়ার লেআউট, আমি লিনিয়ার লেআউট দিলাম। এখন যদি রান করি তাহলে সেন্টার ইমেজটা চলে আসবে। তো ইমেজটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নেওয়া যায়। আশা করি আপনারা এগুলো পারেন, কোনো সমস্যা করবে না। দেন দেখতে পাচ্ছেন ইমেজটা সেন্টার চলে আসে 50 বাই 50। এখন যদি এর ইমেজের সাইজ এখানে আপনারা বাড়াই কমাই দিলে দেখতে পারবে বিভিন্ন রকম হচ্ছে। এছাড়াও আরো অনেক ফাংশনালিটি এর মধ্যে আছে, আপনারা এগুলো দেখে দেখে নিয়ে সেম ভাবে বিভিন্ন কাজ করতে পারবেন। সো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।